দেখো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে কৃষ্টি গেস্ট হাউস। ঘুরিয়ে দিল কেন এরকম ভাবে? এটা লিগাল ওয়ে মনে আসে। মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 7:30। দাঁড়াও মোবাইলটা একটু মুছিয়ে নি, কিরম যেন হেজি হয়ে যাচ্ছে। ভিতরে এসি চলছে তো, এসির মধ্যে থেকে বেরোলাম জাস্ট, আর বাইরে আসার সঙ্গে সঙ্গে, ব্যালকনিতে আসার সঙ্গে সঙ্গে আজ কিন্তু বেশ গরম আছে, এখনই বোঝা যাচ্ছে। আর মানে ভেপারে না মোবাইলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো সকাল সকাল নতুন ব্লগ শুরু করলাম। আজকেরও আমরা এখানে স্টে করব। আর আমাদের কুট্টু সোনা এখন মোটামুটি ঠিকঠাক আছে, মানে এই ফ্ল্যাটটা ওর বেশ শ্যুট করেছে দেখলাম, ভালো লাগছে ওর, সোজা কথা। তো আর ওর ভালো লাগলেই আমাদেরও ভালো লাগবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে কফি করব, কফি টফি করে চা কফি করব, করে তারপরে যাব আমি স্নানটা করব। স্নান করে তারপর তো দেখি ব্রেকফাস্টে কি হয়, কারণ ব্রেকফাস্ট আমরা গতকাল রাতে যেখানে ডিনার করতে গেছিলাম 16 আনা বাঙালি হেসেল, তো সেখানে ওনাদেরকে বলা ছিল ব্রেকফাস্টের ব্যাপার। তো ওরা বললো যে যদি বেশি ক্রাউড না থাকে, ভিড় সকালবেলাটায়, তাহলে ওদের লোকই মানে ব্রেকফাস্টের অর্ডার নিয়ে বানিয়ে দিয়ে যাবে। আর যদি ভিড় থাকে, কারণ ওটা কিন্তু মানে পুরো রাস্তার উপরে, তো মানে ধাবা টাইপের, তো ওখানে কিন্তু ভিড় হয় বেশ। তো এখন সেই জন্য সেটা 8:30টার সময় ওদের ফোন করে দেখতে হবে, না হলে আমাদের জোম্যাটো বা সুইগি এসব দিয়ে আনতে হবে। এনে ব্রেকফাস্ট করে তবে আনবো ওখান থেকেই, এটা ঠিক। কারণ গতকাল যে এনেছিলাম ওই ইতিম রিনানি উফ যাচ্ছে তাই, ওদের এক তো টাইমের কোনো লিমিট মানে জ্ঞান নেই, যা ইচ্ছা আর বানানো খাবারের কিরম যেন একটা, তো ওখানে আর আনবো না ওখান থেকে। তো এখন ব্রেকফাস্ট আর কি, ব্রেকফাস্ট হলে ব্রেকফাস্ট করবো, করে রেডি হয়ে তারপর বেরোবো। কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে জানি না এই ব্লগে শেয়ার করতে পারবো কিনা, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালোই লাগবে। আর এই যে ব্লগগুলো দেখাচ্ছি, ট্রাভেল ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে বলো। আমাদের এই নতুন এই ফ্ল্যাটটাই বা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো। এখন আমাদের কনফার্ম হয়নি কিনবো কি কিনবো না, কিন্তু যদি কিনি সেটা তোমরা জানতেই পারবে। তবে আমাদের খুব পছন্দ হয়েছে, এইটাই বড় কথা, এবং ধরে নাও 90% কনফার্ম কেনার ব্যাপার। তো চলো, ওই দেখো সূর্যি মামা, আমি না মোবাইলটার এগোতে ভরসা পাচ্ছি না, দাঁড়াও, ওই যে দেখা যাচ্ছে না গাছের পাতার আড়ালে। তো চলো তাহলে রুমে যাই, গিয়ে কফিটা বানাই। তো গাইজ এখন বাজে দেখো সকাল 8টা। আমার এখানে মানে বেড়াতে এলে না ঠিক একটা এখানেও একটা দেখি টাইম মেনটেন হয়ে যায়। ঠিক ভোর 5:30 থেকে 6টার মধ্যে উঠে একটা ভিডিও তুলি, তারপর আবার একটু শুয়ে বসে গড়িয়ে নিয়ে আবার তারপরে উঠে ফ্রেশ হতে হতে হয়ে কিচেনে ঢুকে কফি যখন করতে আসি ঠিক সেই 8টাই বাজে। যাই হোক, আজও সেম টাইমই হলো। আর আজকেরও কিন্তু আমরা বেরোবো, আজকেরও যাব 2 জায়গায়, মানে 2-3 জায়গায় যাওয়ার কথা আছে, ইচ্ছে আছে, দেখা যাক। তো এখন দেখো চলে এসেছি কফি করতে। আজকের কিন্তু আর ব্রেকফাস্টের জন্য ওয়েট করব না, আজকের মানে প্রথম কথা আজকের ব্রেকফাস্টটাই দিয়ে দেবো, মানে বলেই তো আমাদের গতকাল রাতে যেখান থেকে আমরা ডিনার করেছিলাম সেখানেই আমাদের ব্রেকফাস্ট আজকের করার কথা, মানে সেখান থেকে আনানোর কথা। তো যদি ওদের ভিড় না থাকে তাহলে ওখানেই দেবো, না হলে অন্য কোথাও খুব তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দেবো। তো আর ব্রেকফাস্টের আগেই আমি ভাবছি স্নান টানগুলো কমপ্লিট করে নেবো, কারণ আজকের একটু মাথায় শ্যাম্পুও করব, তো সেই জন্য ব্রেকফাস্টের আগেই আমি সব কিছু করে নেব, করে টোরে নিয়ে জাস্ট ব্রেকফাস্টটা করে কাঁচা জামা প্যান্ট পরে মানে রেডি হয়ে নেব। কারণ যাবো তো মন্দিরেই পুজো, মানে আবারও 51 সতীপীঠেরই আরও কতগুলো পিঠে যাব আমরা।
আর এদিকে দেখো কফি করতে গিয়ে পুরো জায়গাটা মেসি হয়ে গেল, মানে আসলে স্পেসটা খুব কম, তো আমার একটু হলেও প্রবলেম হচ্ছে। আর তারপরে কাঁচি পাচ্ছি না, কারণ কাঁচি নেই এখানে, তো সেই জন্যই কাটতে কাটতে খুব অসুবিধাই হচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না, সব জায়গায় তো সব রকমভাবে পরিবেশেই মানিয়ে নেওয়া যায়, আর আমি সেটা নিতেও পারি। মানে এতদিনে বুঝে গেছি যে আমি প্রবলেম হয় না, কোনো একটু প্রবলেম হলেও সেটা ম্যানেজ করে নিতে পারি। তো এখানে আমার কফি রেডি, আর আমি তো চা খাবো। মানে আমার বেশ ভালোই লাগছে এইরকমভাবে টি ব্যাগ দিয়ে এখানে চা খেতে, মানে মিল্ক পাউডারে টি ব্যাগ দিয়ে চা খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো আমি তো চা খাবো। তো চলো কমপ্লিট বানিয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। কৃষ্টি গেস্ট হাউস না, এটা আমি নাম দেখেছি রাস্তায়। তো এখান থেকে এসছে আজকে ব্রেকফাস্ট। আজকের বেশ মানে একটা স্লিক লুক, খুব সুন্দর। মানে কোনো প্লেট ফ্লেটও আমার এক্সট্রা লাগবে না, ওই দেখো প্লেট টেট সব রেডি আছে, বাট লাগবে না এখানে। এর মধ্যেই আমরা খেয়ে নিতে পারবো। এই যে এখানে হচ্ছে স্যান্ডউইচ আছে, ভেজ স্যান্ডউইচ। আর এই তিনটে হচ্ছে এই যে একটা খুলে দেখাই, সেম আছে। আরে খুল না, এটা খুল না। এই যে ব্রেড অমলেট, মানে ফ্রেঞ্চ টোস্ট টাইপের, যেটা ফ্রেঞ্চ টোস্টই বলতে পারো। তো সেই, তো চলো এটা হচ্ছে আজকের আমাদের মর্নিং ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট করব, করে আমি আমার স্নান টান সব হয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে। এখন শুধু কাঁচা জামা, মানে নতুন জামা পরবো, সেই নতুন জামাটা পরবো। তো জামাটা তোমাদের দেখাবো অবশ্যই, এটা রিল বানিয়ে আমি দেখাচ্ছি, প্লাস পরার পরও দেখাবো কি জামা। তো চলো পরে মানে সেজে গুজে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। তো আবারও বের করে নিলাম নতুন ড্রেস। আমার স্নান টান সব কমপ্লিট, আর এখন আমি একটু মেকআপ করবো, সাজুগুজু করব, তারপর রেডি হয়ে নেব। আর এইবারে ট্রিপের মানে আমাদের এই অ্যানিভার্সারি ট্রিপের জন্য কিন্তু আমি অনেকগুলো নতুন ড্রেস কিনেছি। তোমাদের সঙ্গে অলরেডি দু তিনটে শেয়ার করাও হয়ে গেছে, এটা নিয়ে বোধহয় আমার 3 নম্বর নতুন ড্রেস হবে। তো আরও দুটো এখনও ধরা আছে। আর শুধু আমার না, দুই ছেলেরও তাই, তোমাদের দাদা ভাইয়েরও তাই, সবারই অনেকগুলো করে নতুন জামা কেনা হয়েছে, মানে কিনেছি আর কি, আমি কিনেছি, ওরা কিনেছে, সবাই মিলে। তো চলো রেডি হয়ে নিই। এই সালোয়ারটা কিন্তু খুব মানে সাধারণ সালোয়ারের মধ্যে, মানে অনেক আগে আমি এই টাইপের সালোয়ার পরতাম, কিন্তু বেশ ভাল লাগলো, তাই আবার নতুন করে আবার একটা এবছর মানে এইবার কিনে ফেললাম। মানে খুব কাছাকাছির মধ্যে একটুখানি হঠাৎ করে মানে রেডি হয়ে বেরোনোর জন্য বা মার্কেটে যাওয়ার জন্য কিন্তু একবারে পারফেক্ট
সালোয়ারটা দেখো। তো কেমন হয়েছে আমার ড্রেসটা কমেন্ট করে বলো কিন্তু সবাই, ঠিক আছে? তো চলো এখন আবার বেরোচ্ছি। আজকেরও যাব 51 সতীপীঠের 2টো সতীপীঠ আমরা কমপ্লিট করেছি এই বর্ধমানের কেতুগ্রামের। আজও সেম জায়গা মানে বর্ধমানেই, পূর্ব বর্ধমানেই আরও 2টো সতীপীঠ আছে, তো সেখানে যাব। আর বলতে বলতে দেখো গাড়িও চলে এলো, আসলে গাড়ি পার্কিংটা একটু ভিতরের দিকে। আর এই যে আমরা এখন বেরিয়েও পড়ছি। হ্যাঁ 10:19 গুড মর্নিং। আজকে আমরা গ্রামের পরিবেশ আর নতুন করে কি দেখাবো, সেই তো একই টাইপের, তবে বেশ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, ভাল লাগছে। চতুর্দিকে গাছপালা, সবুজ গ্রিনারি একবারে চারপাশে। আর যে রাস্তাটা, হাইওয়েটাও বেশ সুন্দর, কিন্তু মানে ভাঙাচোরা গর্ত এরকম কিছু নেই। আর আরেকটা জিনিস খেয়াল করছি, এই যে বৃষ্টিটা যে নামছে, এই যে দেখছো এখন যে যাচ্ছে, এখন কিন্তু হালকা রোদ আছে, সেই সঙ্গে মেঘও হয়ে আছে, যে জন্য না গরম ব্যাপারটা ফিল হচ্ছে না। প্রত্যেক বছর জুন মাসে যে একটা ব্যবসা গরম থাকে, সেটা কিন্তু এবছর একদমই ফিল হচ্ছে না। তো মানে ওয়েদারটা এক কথায় অসাম বলতে পারো। আর বিকেলের দিক হলেই ঠিক বৃষ্টিটা নামছে। এখানে দেখো একটা ছোট্ট মানে টোল ট্যাক্স টাইপের। আমরা আবার মানে ভাবলাম এটা অরিজিনাল কিনা, তারপর দেখলাম না অরিজিনালি, কারণ এখানে ড্রেস পরে রীতিমতো ট্যাক্স নেওয়া হচ্ছে গাড়ি থেকে। আমরা এখন যাচ্ছি 51 সতীপীঠের আরেক সতীপীঠ মা মঙ্গলচণ্ডী টেম্পলে, বা উজ্জয়িন টেম্পল নামেও এটি পরিচিত। তোমরা যদি ডাইরেক্ট কলকাতা থেকে আসতে চাও, তাহলে কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, যে কোনো জায়গা থেকেই তোমরা বর্ধমানের ট্রেন ধরে এখানে আসতে পারো। নিকটবর্তী এখানে স্টেশন হচ্ছে বর্ধমান জংশন, গুসকরা বা কাটোয়া স্টেশন, এখানে তোমরা নামতে পারো। আর যারা বাসে আসতে চাও, তারা নিকটবর্তী বাস স্টপেজ হচ্ছে নতুন হাট বাস স্টপ, কোগ্রাম। গ্রামের মধ্যে দিয়ে পুরোপুরি ভাঙাচোরা রাস্তাই এখানে বলতে পারো, অত্যন্ত মানে অসমতল রাস্তা, যেখানে মানে তাও গাড়ি কিন্তু সুন্দরভাবে যাচ্ছে। আর এই যে দেখো সামনেই মন্দির, এখানে কিন্তু পার্কিং বলে কিছু নেই, তবে গাড়ি এখানে সুন্দরভাবে কিন্তু রাখা যায়, কোনো প্রবলেম হয় না। আর হ্যাঁ, গাড়ি পার্কিংয়ের কিন্তু কোনো চার্জও এখানে ধার্য করা নেই বা ধার্য করা হয় না। 51 সতীপীঠের 13তম সতীপীঠ হলো এই উজ্জয়িনী টেম্পল বা মঙ্গলচণ্ডী টেম্পল। এটি পূর্ব বর্ধমানের কোগ্রামে অবস্থিত। এখানে সতীর বাম হাতের কনুই পড়েছিল। এখানে দেবী হলেন মা মঙ্গলচণ্ডী, আর ভৈরব হলেন কপিলেশ্বর বা কপিলাম্বর। অন্নদামঙ্গল কাব্য অনুযায়ী এই জায়গাটার নাম হচ্ছে উজানি। অজয় নদীর তীরে এই মন্দিরটির প্রবেশের মুখে প্রথমেই একটি বারান্দা পড়ে, তারপরেই রয়েছে দেবীর গর্ভগৃহ, আর সেখানেই রয়েছে মা মঙ্গলচণ্ডীর ছোট্ট একটি কালো পাথরের দশভুজা মূর্তি। আর এখানেই আছেন ভৈরব কপিলাম্বর কালো পাথরের শিবলিঙ্গ। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত, তবে মধ্যে দুপুরবেলা কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ করা হয়। তবে ভক্ত সমাগম যদি অধিক হয়, সেক্ষেত্রে কিন্তু মন্দির তাদের সবার পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরই মন্দির বন্ধ হয় দুপুরের দিকে। আর এই মন্দিরে শিবরাত্রি থেকে শুরু করে দুর্গাপূজা, কালী পূজা, সব রকম পুজো পার্বণ খুব ধুমধাম করে কিন্তু পালন করা হয়। চৈত্র সংক্রান্তিতেও কিন্তু এই মন্দিরে মেলা বসে। দেবী এখানে সিংহবাহিনী, কথিত আছে এখানে দেবীর কাছে প্রার্থনা করলে তা কখনোই বৃথা যায় না। তো
তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজ 51 সতীপীঠের 13তম সতীপীঠ উজ্জয়িনী টেম্পল প্রোগ্রামে অবস্থিত, সেটিও দর্শন করিয়ে দিলাম। তো কেমন লাগলো ওই আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমরা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিও, শেয়ার করো, আর আমার ফেসবুক প্রোফাইলটা একটু ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। দারুণ দারুণ সব ভিডিও পেতে গেলে, এই সব ভিডিওগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই এই কাজগুলো করে রেখো। চলো টাটা।